গভর্নমেন্ট আইটিআই কুলপি রানিং আন্ডার পিটিপি আইটি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমরা আমাদের এই জন্য অনুভব স্যারের নির্দেশনায় আমরা একটা প্রজেক্ট বানিয়েছি, উইন্ডোজ সার্ভার ইনস্টলেশন অ্যান্ড অ্যাক্টিভ ডিরেক্টরি ওয়ার্ক গ্রুপ ম্যানেজমেন্ট। আমাদের প্রজেক্ট গ্রুপে 3জন গ্রুপ মেম্বার আছে। আমি প্রিয়াঙ্কা ভান্ডারী, আমার সাথে রয়েছে সৌম্য পাল এবং পিউ নস্কর। আমরা এই প্রজেক্টের মাধ্যমে শিখেছি উইন্ডোজ সার্ভার ইনস্টলেশন, ওয়ার্ক গ্রুপ ম্যানেজমেন্ট এবং অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগারেশন। এখন আমরা প্র্যাকটিক্যালি আপনাদের সামনে প্রজেক্টটা উপস্থাপন করব। প্রথমেই আমরা জেনে নেব হোয়াট ইজ উইন্ডোজ সার্ভার। উইন্ডোজ সার্ভারটা কি? উইন্ডোজ সার্ভার হলো মাইক্রোসফট কোম্পানির তৈরি একটি অপারেটিং সিস্টেম, যা কোনো বড় নেটওয়ার্ক, বড় প্রতিষ্ঠান, বড় কোম্পানিতে ইউজ হয়। এটি সাধারণত উইন্ডোজ 11, উইন্ডোজ 10-এর মতন নয়। উইন্ডোজ সার্ভারের মাধ্যমে আমরা কোনো কম্পিউটার, কোনো ইউজারকে নেটওয়ার্কের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। এরপরে আমরা জেনে নেব উইন্ডোজ সার্ভারের প্রধান কাজ কী। উইন্ডোজ সার্ভারের প্রধান কাজ হলো সিকিউরিটি, ডেটা ম্যানেজমেন্ট এবং নেটওয়ার্ককে আরও বেশি শক্তিশালী করে তোলা। এছাড়াও উইন্ডোজ সার্ভারের মাধ্যমে আমরা একটা ইউজারকে ক্রিয়েট করতে পারি, ইউজারের পাসওয়ার্ড ম্যানেজ করতে পারি, গ্রুপ পলিসি সেট করতে পারি এবং ডোমেন নাম ক্রিয়েট করতে পারি। এরপরে আমাদের পিউ দেখাবে উইন্ডোজ সার্ভার কীভাবে ইনস্টল করতে হয়। চলো আমরা দেখে নিই উইন্ডোজ সার্ভার কীভাবে ইনস্টলেশন করতে হয়। উইন্ডোজ সার্ভার দুরকমভাবে ইনস্টলেশন করা যায়, এক ফিজিক্যালি, দুই ভার্চুয়াল। তো ইনস্টলেশনের আগে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে সিস্টেমটাকে আমি হোস্ট বানাতে চাইছি সেই সিস্টেমেই অবশ্যই উইন্ডোজ সার্ভার ফিজিক্যালি ইনস্টলেশন করতে হবে। তো চলো স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই কীভাবে ফিজিক্যাল ইনস্টলেশন করতে হয়। এরপর ভার্চুয়াল ইনস্টলেশনটা দেখাবে সৌম্য। উইন্ডোজ সার্ভার ফিজিক্যালি কীভাবে ইনস্টল করতে হয়। উইন্ডোজ সার্ভার ফিজিক্যালি ইনস্টল করার জন্য প্রথমে লাগবে আমাদের একটা পেন ড্রাইভ এবং তারপর আমাদের একটা আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। আইএসও ফাইল ডাউনলোড করার জন্য প্রথমে আমার সিস্টেমে যে কোনো ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমাকে সার্চ করতে হবে উইন্ডোজ সার্ভার আইএসও ফাইল ডাউনলোড। তো এই যে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে, এই লিঙ্কে আমার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে উইন্ডোজ সার্ভারের অনেকগুলি ভার্সান আসবে। তো তার মধ্যে আমরা যেটা ইউজ করব সেটা হলো উইন্ডোজ সার্ভার 2022। তো তারপর আমাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ চলে এসছে ইংলিশ ইউনাইটেড স্টেট আইএসও ডাউনলোড 64-বিট এডিশান। তো এই 64-বিট এডিশান এই লিঙ্কের উপর ক্লিক করলে আমার এই আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমি একটা কথা বলে রাখি, এই 64-বিট এডিশান এই লেখাটার মানে হচ্ছে যে আমার যে সিস্টেমে আমি এই আইএসও ফাইলটা ডাউনলোড করতে চাইছি সেই সিস্টেমটি যদি 64-বিটের না হয় তাহলে এই আইএসও ফাইলটি ডাউনলোড হবে না। তো আমি এখানে আর ডাউনলোড করব না, কারণ আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। তো এর পরের স্টেপ হলো আমরা যেভাবে রুফাসের মাধ্যমে একটি পেন ড্রাইভকে বুটেবল বানাই, ঠিক সেইভাবে আমরা যে আইএসও ফাইলটি ডাউনলোড করলাম সেই আইএসও ফাইলটি বুটেবল তৈরি করে নেব। তারপরে আমরা যে সিস্টেমে ইনস্টল করতে চাইছি সেই সিস্টেমে ইনস্টল করে নেব। ঠিক এইভাবে আমাদের উইন্ডোজ সার্ভারের ফিজিক্যাল ইনস্টলেশন স্টেপটি কমপ্লিট হবে। ফিজিক্যাল ইনস্টলেশনের পরে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দেন আমাকে ফিনিশে ক্লিক করতে হবে। তো এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে যে পাসওয়ার্ডটি আমি দিয়েছিলাম তো সেই পাসওয়ার্ডটি দিয়ে আমাকে আনলক করতে হবে। কিভাবে ভার্চুয়ালে উইন্ডোজ সার্ভার ইনস্টল করতে হয়। ভার্চুয়ালে ইনস্টল করার জন্য আমাদের প্রয়োজন একটা সফটওয়্যার। বিভিন্ন রকম সফটওয়্যারে আমরা ভার্চুয়ালে উইন্ডোজ সার্ভার ইনস্টল করতে পারি, কিন্তু আমরা যেটা এখানে ইউজ করছি সেটা হলো ভিএমওয়ার ওয়ার্কস্টেশন। এর মধ্যে কিভাবে আমরা উইন্ডোজ সার্ভার ইনস্টল করব সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। যে কোনো একটা ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করতে হবে একটা। তো চলো আমরা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ফোল্ডারটার নাম দিলাম উইন্ডোজ সার্ভার 2025। তারপরে আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড করেছিলাম ভিএমওয়ার ওয়ার্কস্টেশন, তো সেটা আমরা ওপেন করব। ওপেন করে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। করার পরে নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। এইটা হচ্ছে গেস্ট অপারেটিং সিস্টেম। এখানে যেমন আছে মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ভিএমওয়ার ইএসএক্স, আদার্স। তো আমরা এটা মাইক্রোসফট উইন্ডোজই রাখবো। আর এই যে ভার্সন বলে আছে এখানে অনেকগুলো ভার্সন আছে, তবে আমরা যেটা ইউজ করবো সেটা সব থেকে লেটেস্টটা। যেমন এখানে সব থেকে লেটেস্ট আছে 2025। ক্লিক করব। এই যে ভার্চুয়াল মেশিন নেম,
এখানে আমি একটা নাম দেবো, নর্মালি যা খুশি নাম দিতে পারি। এখানে নর্মালি নাম দিলাম উইন্ডোজ সার্ভার। আর এই যে লোকেশনটা আছে, লোকেশনটাকে আমি ডিলিট করবো প্রথমে। আর প্রথমে যে ফোল্ডারটা বানিয়েছিলাম, ওই ফোল্ডারের পাথটা আমি কপি করবো। তো পাথটা আমি কপি করে নিলাম, নিয়ে এই লোকেশন এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করে নেক্সটে ক্লিক করলাম। এই যে স্পেসিফাই টেক্সট ক্যাপাসিটি, এটা আমাকে রিকমেন্ড করছে 60 জিবি। তো আমি 60 জিবি রাখলাম, রেখে আমি নেক্সটে ক্লিক করলাম। তারপরে এই যে কাস্টমাইজ হার্ডওয়্যার, এটাতে আমি ক্লিক করব। এবার ওপেন করার পরে এই যে র্যামটা আছে, র্যামটা মিনিমাম 4 জিবি করব। 4 জিবি সামথিং কিছু থাকলে অসুবিধা হবে না, তো 4 জিবি করলাম। এই যে প্রসেসরটা আছে, প্রসেসরটা আমি এই যে 1 আছে, 1 থেকে আমি 2 করব। করার পরে এই যে নিউ এসডি ডিভিডি আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যে ইউজ আইএসও ইমেজ ফাইল আছে, এটাতে ক্লিক করব। এবার আমরা যে ফিজিক্যালি ইনস্টলেশনের সময় যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছিলাম, সেই আইএসও ফাইলটা আমরা এখানে ইউজ করব। তো আইএসও ফাইলটা আমি নিয়ে নিই, নেওয়ার পরে ক্লোজ করে দেবো, দিয়ে ফিনিশে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, এটাতে ক্লিক করব। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে প্রেস এনি কি, তখন আমি এনিটা যে কোনো একটা কিবোর্ডে যে কোনো একটা কি প্রেস করবো। করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিন্তু হবে। তারপরে নেক্সটে ক্লিক করব, ইনস্টল নাও ক্লিক করব। তারপরে উইন্ডোজ সার্ভার 2022 ডেটা সেন্টার ইভ্যালুয়েশন ডেস্কটপ এক্সপিরিয়েন্স, এটাতে ক্লিক করব, দিয়ে নেক্সট। তারপরে আই অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করে ফের নেক্সটে ক্লিক করব। কাস্টম। তারপরে এই যে এখানে পার্টিশন অনেকগুলো করা আছে, তো আমার নর্মালি এখানে অনেকগুলো পার্টিশন আছে, ওই জন্য আমি আর এক্সট্রা করে কিছু করছি। যেহেতু আমার 100 MB একটা নর্মালি সিস্টেমের জন্য আমি ফেলে দিয়েছি, তো ওটা এখানে অলরেডি আছে। তার জন্য আবার এই প্রাইমারিতে থেকে সিলেক্ট করে নেক্সট করব। ওকে, দেন ইনস্টল স্টার্ট হয়ে যাবে। এরপরে ইনস্টলের পরে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এটা ইনস্টল ততক্ষণ হোক, হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। তো ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, একটা পাসওয়ার্ড দিতে হবে। তো নর্মালি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, রিএন্টার পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা দিলাম সেটা আমি আবার দিয়ে দিলাম, দিয়ে ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো তখন যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম, ওই পাসওয়ার্ডটা দিয়ে আমাকে এটা আনলক করতে হবে। তো এটা আমি ওই পাসওয়ার্ডটা দিয়ে আনলক করে নেবো। দেন আমাদের সার্ভারটা ওপেন হয়ে গেল। এইভাবে আমাদের ভার্চুয়ালি উইন্ডোজ সার্ভার ইনস্টলেশন করা হয়। এরপরে আমাদের প্রিয়াঙ্কা দেখাবে সার্ভার রোল কনফিগার অ্যান্ড ডোমেন কন্ট্রোলার। কনফিগার সার্ভার রোল কেন করা হয়? কারণ শুধুমাত্র ইনস্টল করলেই সব কাজ করা যায় না, আর তাকে কনফিগার করতে হবে। তো চলো এরপর দেখে নেবো কিভাবে কনফিগার করে। কনফিগার করতে গেলে আমাকে সার্ভার ম্যানেজারে গিয়ে সার্ভার ম্যানেজার ওপেন করতে হবে। তারপরে পেজটি খুলে যাওয়ার পরে অ্যাড রোল অ্যান্ড ফিচার্স ক্লিক করব, নেক্সট করব, আবার নেক্সট করব, আবার নেক্সট করব। অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিস, এটাতে ক্লিক করব। অ্যাড ফিচার্স করব, নেক্সট করব, আবার নেক্সট করব, আবার নেক্সট করব, এরপর ইনস্টল করব। ইনস্টল হতে একটু সময় লাগবে। এইভাবে আমাদের উইন্ডোজ সার্ভার কনফিগারেশন করতে হয়। জেনে নেব ডোমেন কন্ট্রোলার কি। ডোমেন কন্ট্রোলার হলো সেই সার্ভার যেটা নেটওয়ার্কের ইউজার, কম্পিউটার, সিকিউরিটি এবং বুক পলিসি ম্যানেজমেন্ট করে। এবার আমরা জেনে নেব ডোমেন কন্ট্রোলার কেন ব্যবহার করা হয়। ডোমেন কন্ট্রোলার ব্যবহার করা হয় নেটওয়ার্ককে সেন্ট্রালি, সেফলি এবং এফিসিয়েন্টলি ম্যানেজ করার জন্য। ডোমেন নেম ক্রিয়েট করার জন্য আমাকে সার্ভার ম্যানেজার ওপেন করতে হবে। সার্ভার ম্যানেজার ওপেন করার পর আমাকে কনফিগারেশন করতে হবে।
কনফিগারেশান একটু আগে করেছি, তাই আর করছি না। কনফিগারেশান করার পরে এই সিম্বলটি আসবে, সিম্বলে ক্লিক করব। রিমোট দিস সার্ভার টু ডোমেন কন্ট্রোলার, এটাতে ক্লিক করব। অ্যাড এ নিউ ফরেস্ট ক্লিক করতে হবে। ডোমেন নেম দিতে হবে, আমি ডোমেন নেম দেব আইটি ল্যাব। এখানে একটা কথা বলি, আমাদের মাথায় রাখতে হবে বিভিন্ন রকম এক্সটেনশন ইউজ করা যায়, যেমন .com, .in, .org, আমরা ইউজ করব .com। এরপর নেক্সট করতে হবে। এরপর পাসওয়ার্ড দেব। এরপর নেক্সট করতে হবে, আবার নেক্সট করতে হবে। আমি যে ডোমেন নেমটা দিয়েছি এখানে চলে আসবে, চলে এসছে আইটি ল্যাব। এরপর নেক্সট করতে হবে। আবার নেক্সট করতে হবে, আবার নেক্সট করতে হবে। এরপর ইনস্টল করতে হবে, ইনস্টলে ক্লিক করতে হবে। এরপর সিস্টেমটা অটোমেটিক রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তোর যে ডোমেন নেমটা দিয়েছিলাম সেটি এখানে চলে এসছে। ফিজিক্যালি ইনস্টল করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করতে হবে। দেখতে পাচ্ছ ওপেন হয়ে গিয়েছে। এভাবে ডোমেন নেম ক্রিয়েট করা হয়।